এটা উৎসবের মাস বুঝছেনি ভাইয়া পুরা আনন্দ উৎসব মানে ফর্মালিটিস পালন করার জন্য বদা উৎসব পালন করতে আছে বাপুরে এত জীবনাটা দেই না বদার এত উৎসব পালন করতে এত উৎসব উলাইলাগিরি করতে মানে অনেকটু বদা আশপাশের মানুষের হয়তো এটা বদার ভিতরে উৎসব কাজ করতে আছে মা গো মা কি নির্লজ্জ আবার বলতে আসে এই যে দেখেন আমার বেআইন বেয়ারা আসলে আমরা খাইতে পারি কি কাজ করাইতে পারি না কাবের বেটি আর হিন্দি এটার নাম কিতে জাম্বু জাম্বুর এত অপদার্থ ফোলা ফাইন যে কিনা সারাদিন বইয়ের চাকরানি মারে বানাক তুমি করবা কেন আমার মা করবে কত বড় নির্লজ্জ আনা আবার ভোর বাড়িতে আনিয়েও মারে চাকরানি বানায় দর্শক সেদিকে সেফা সুটকি আর শাইনের দ্বন্দ্বের মূল কারণ কি জানেননি আরও বেশি এক তো হয়েছে গাঞ্জুটটার লগে তো মিলতে পারতেছে না নেশা করার লগে তো ইয়ানে কাহিনী হয়েছে কইম ভিডিওর ভিতরে যে মূল কথা কইম খুকি যে ঘর আর কালিনুরের বাড়িতে কোনো ফুলার বউ টিকতে পারে না কারণ হচ্ছে এনে মূল নাটের গুরু নাডিগুড়ি হয়েছে খুকি আর মাহিনুর কালিনুর তারা নিজেরা চুপ থাকি খুকিরে দিয়ে লড়ায় দর্শক আপনারা কিছুদিন আগে দেখছিলেন যে সেফা সুটকি কিন্তু তিশার মার সাথে খাইতো তখন কিন্তু খুকি কিন্তু ভিন্ন হয়ে গেছিল খুকি ভিন্ন হয়ে গেছিল যখন দেখছে সেফা সুটকি আলাদা হয়েছে তখন আবার খুকি শুরু হয়েছে শাশুড়ি মা দর্শক সেফা সুটকি ডায়মন্ডের আন্টি কদিন দোকান কদিন ফার্নিচার গোপন খবর সব নিজেই কে ইউটিউবের মধ্যে কইতেছে এদের যে ক্যামেরার সামনে নাটকীয় জীবনযাপন দেখে কিছু হইনি বেডিরে কিছু ফৈনির ঘরের ফৈনির আগে আল্লাহ বাপ্পি ভাইয়া কি ভালো বাপ্পি ভাইয়া এত ভালোবাসে ভাইয়া এত ভালো ভাইয়া এরকম করে আসলে দেখ স্যাপাশুট কেউ আস্তে আস্তে সব গোপন খবর বার করতেছে যে ক্যামেরার সামনে নাটকীয় জীবন যেগুলা ডায়মন্ডের আংটি বাপি ভাইয়া শ্বশুর বাড়ি এরম করে বাপি ভাইয়া এরম করে কত হইনি বেটিরা দেখলে বাপি ভাইয়া যে কি ভালো তারাই কিন্তু তাকে গান্ডি ইউটিউবে ছাড়তে আছে ভাইয়া পুরা মেন আরও ঝামেলা কিলো লাগছে জানেননি মেন লাগছে ওই যে শাশুমার ঘর বাদাম্মা শাহিনের কিছু টাকা ইনভেস্ট শাশুড়িমার ঘরের মধ্যে সব গোপন খবর কইয়া দিমু মানে কি তা জানেন ইউটিউবে একটা গান একটা ভাইরাল হইতে আছে কুই জানি সো সুন্দর কি বাগানে চামেলি জানি না যদিও এটা অনেক পুরানা গান সো সুন্দর কি বাগানে চামেলি কোথায় গাঙ্গুতেলি আর কোথায় মহারাজা গানের লিরিক্স মনে হয় এরকমই হইব মানে আমাদের মাইনর ইউটিউবে বুঝাইতে আইছে হিতি কুইন আর হ্যাতে হয়েছে কিং তো ওই গানের লাইনে হয়েছে কথা হয়েছে গাঙ্গু তেলি আর কথায় মহারাজা কি কইতাম বাপুরে বাপু কার লই কথা কই মাত্র কোনো আনারা বুঝি গেছেন গে শুনছিনি ভাইয়া পুরে ম্যারেজ ডেট পালন করতে আছে ম্যারেজ ডেট এদিকে ইতি কয় তিশা নাকি খুন্নে বুড়ি হয়ে গেছে হঠাৎ করি দেই আসলে ইতি খুন্নে বুড়ি হয়ে গেছে ওই চামড়া বডি থপস মুখ টুক ফুলি এই একরকম থপর করতে আছে শরীর মনে হচ্ছে জুইল্লা হইতেছে আর এদিকে বদার হতিনের ঘরের মাইয়া লই কাহিনী দিতে আসতে শেষ বদার হতিনের ঘরের মাইয়ার কি বড় কথা কিন্তু ফেসবুকের দিনে ভিডিও ছাড়া 5টা-10টা করি 4-5টা করে ভিডিও সাইটটা আছে বদার হতিনের ঘরের মাইয়া কারণ হয়েছে এরকম পুরা খানদানরে টানি বইয়া খাওয়াইলে ইনকামের বেশি প্রয়োজন আছে এদিকে ওই যে কাতাশিলি হিন্দি ব্যালিং করিয়েলার কাতাশিলি পর্যন্ত ব্যালিং করিলার বদার হতিনের ঘরের মাইয়া অন্য জুপির মধ্যে ভাইয়া পুরা আসসালামু আলাইকুম ওনারা ভালো আছেন না ভালো আছি আবার হয়েছে অন্যগুলো কথা কইতে টুকুর করে লাইক দিন মিয়া যত কন্টেন্ট আছে 2টা করে ভিডিও আপলোড করতে পারি তবে আন্নেরা লাভিং এত ভালোবাসার দর্শকও হইতে পারেন নাই তাগো মতো তাদের বিএসরা তা করে কোটি টাকার মালিক বানাই দিতে আছে নোংরামি করি আন্নারা এরম লাভিং কোটি টাকা বানাই না বিএস হইতে পারেন না এত লাভিং আন্নারা দিতে পারতেছেন না বলি কিনলে প্রতিদিন চাইলে 2টা ভিডিও আপলোড দিতে পারি এদের নোংরামি নষ্টামির উপরে কিন্তু আন্নারা এত লাভিং দিতে পারেন নাই হ্যাঁ কিছু ভাই বোনেরা আছেন অনেক লাভিং করেন আর খুব স্লো দেখেন ভিডিওর রিচ কমে যায় খুব দ্রুত দেখে লাইবেন তাইলে আবার নতুন ভিডিও দিন 2টা করে আপলোড করতে পারি বাপু হেতাগো বিএসরা যে হেতা করে কি ভালোবাসে আঙ্গো বিএসরা আঙ্গর ভালোবাসে না টুকুর টাকুর কদি ঠেলি কুদুর চায়
ঠিক আছে না? আর যারা রিয়েল ভিউয়ার্স আছে তারা আর সব ভিডিও দেখে, শেষ পর্যন্ত দেখে। আমি বুঝতে পারি তাদের কমেন্ট দেখলে যে ফুল ভিডিও দেখে কমেন্ট করে। তো যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা দেখেন নাই তারা দেখবেন, তাহলে আন্না করে ধন্যবাদ দিই, না দেখলেও আন্না করে ধন্যবাদ। তো বেশি বেশি লাভিং দিলে কিন্তু 2টা ভিডিও আপলোড হইব চ্যানেলে। কন্টেন্ট আছে কিন্তু আপনারা একটু স্লো মোশন দেখেন তো, এলাই দিতে ভালো লাগে না। কারণ হয়েছে একটা ভিডিওর পিছনে অনেকটা সময় ব্যয় করতে হয়। অন্যরা যারা ব্লগিং চ্যানেলগুলো আছে তারা নিজেদের ভিডিও টুকুর করে হিন্দি করে শ্যুট করে ছাড়ি দেয়, তারপরেও কিন্তু প্রচুর ফলোয়ার ভিউয়ার্স তাদেরকে দেখে। কিন্তু আমাদেরও ভিউয়ার্স আছে, ভালোবাসার মানুষ আছে, হয়তো সময়ের অভাবে দেখে না বা একটু ধীরে সুস্থে দেখে। তো এই যে একটা কন্টেন্ট বানাই, এটার পিছনে অনেক পরিশ্রম, অনেক সময় কিন্তু ব্যয় করতে হয়। নিজের কন্টেন্ট হইলে কিন্তু একটা ভিডিও বানা আপলোড করি, কোনো রকম দিলে হয় সদর বদর করি যে দেখেন আর হোলা গীতা করে আর মাইয়া গীতা করে একটা ভিডিও আপলোড করে দিতারি। কিন্তু অন্যের কন্টেন্টটা কাজ করা অনেকটা সময় দিতে হয়। আর তাছাড়া আইতো অন্যগুলোকে কোনো ভুয়া অথেন্টিক তথ্য শেয়ার করে দিই না, ভুয়া মার্কা ভিডিও যেটা দেয় হেঁটে আমি শেয়ার করি। কিন্তু আর আনুমানিক কইলেও কিন্তু এটি হ্যাঁসা হয়ে যায় কেনে আমি জানি না, আমি মনে হয় জাদু করি, জানি জাদু করে কই আনাগর। তো আনাগরতে এই বিষয় তেঙ্কু জানানো দরকার আছে, নাহলে তাই বেমান চগল করে যাইমগে। আনাগরে অনেক থ্যাংক ইউ। কারণ হয়েছে বুঝছেন নি, কারণ হয়েছে যে আপনারা আর মানে কীটা কইতাম সেনাবাহিনী, আপনারা আর গুপ্তচর। ভিডিও দেখার আগে কন্টেন্ট মেক করার আগে আপনারা গুপ্তচর ওই সব খবর আর কাছে পৌঁছাই দেন। এলে আন্নাকে বেগুন্ডে থ্যাংকু। সামনের দিকে কতক্ষণ আন্নাগুলোকে দুষ্টামি পাইছিলাম, অনেক কিছু করলাম, এবার বালা মানে ভিডিওর মূল বিষয়ের দিকে টুক্কুর করে আগাই যায়। দুষ্টমি ফাইজলামি অনেকটু হয়েছে, আর করতাম না, ভালো হয়েছে ইনকে দুষ্টমি ফাইজলামি করা ভালো না। বাবুরে বাইয়া পরে তিন নাম কিতে সেফার হলে কথা কইতাম না, যে না বদার করে বদার মাক্কির হলে কথা কইতাম। আচ্ছা আগে বদার হলে কথা কই, এরপরে সেফার হলে কথা কইম। সেফা তোর গোপন খবর কইয়া দিমো, খুকি তোর গোপন খবর কইয়া দিমো, বউ ব্যবসায়ী বেআইন ব্যবসায়ী বদা তোর গোপন খবর কইয়া দিমু। বদা যেই পরিমাণ হোলাইন ব্যবসায়ী করছে বুঝছেননি, তা বিয়ারে লই বদা যা করছে ময়রা, তারপরে দি তা বিয়া, এটার নাম কি আবদিয়া, এটি যেটি আছে এটিলে যে ব্যবসা করছে, এই সময় আইলে বদার এসব কুকীর্তি দিয়ে কিন্তু কিরিমাফার মতো কিন্তু কট খাইতো বদা। ভাইয়া পুরা হাতের ম্যারেজ ডেট হচ্ছে মাত্র না 2 মাস পুরাপুরি হয় না, হেতে বাবুরে কি পরিমাণ উলেগিরি হাতের ম্যারেজ ডেট। এইটা হাতে বন্ধুফি আশেপাশে যারা আছে তা করে বাধ্য বেলে খাবাই বালা কথা লগে কিন্তু লবি সাবান আরও বলে আনছে। নকরানি একটা গেছে কই হায় না, হিতি বেলে আইতেছে না, ফালোয়ান একটা নকরানি আছে না, এই নকরানি বেটি বেলে আইতেছে না, লবি সাবান আরে জাম্বুর মারে ধরিয়ে আনছে নকরানি বেলে কিনলে। বাপুরে এই তানজিলার জামাই কি পরিমাণ অপদার্থ, কি পরিমাণ মানে পুরাটা পরিবারে কী পরিমাণ লোভই না হইলে দেখেন। তানজিলা সকালবেলা উঠে গোসল করে ওই বাসি কাপড় মারে দি ধোয়ায়, জাম্বো একদিন তুমি কাজ করবে কেন, তুমি করবে না, আমার আম্মু করবো, কত বড় বদমাই সেটা। তো গেল যাকটে ফির ফেডে বাচ্চাটে বিয়নটাই হইসে দিবে একেবারে খাবা এল্লা, নাইলে লুবি সাবানা চাকরানি ঘাড়ে বালা কথা। কিন্তু শেষমেশ বদার বাড়িতে চাকরানি। হ্যাঁ সত্যি এসব কুলাঙ্গার ফুলাফেন যে কোন ফেডে ধরে মা বাপরা, যে মা এসে বিয়ের বাড়িতে বেড়াইতো ইয়ানে আয় যদি মা কাজের মধ্যে বইয়ে, এরপরে বদার সামনে 2 রান 2 দিকে স্যাগাই কুকির মতো ইয়া লুবি সাবানা বইছে 2 রান 2 দিকে স্যাগানি দিয়া বদা দৌড়ে। হ্যাঁ এই যে দেখেন আমার বেয়ের স্যাগানির মধ্যে আমি ক্যামেরা ধরতে আছি, দেখেন। বেয়ানকে কী করতে আসেন আপনি? বেয়ান না আসলে কি কেনকে কাছে কেমন লাগে, কাজ করতে আসে না, কাজ করলে ভালো লাগে। বেয়ানকে দেখা যায় চলেন আপনাদের সাথে আজকে বুলুয়া তিজা বুলুয়া রানতেছে, তিজার কিন্তু আজকে কষ্ট হয়ে যেতে। পুলুয়া রানতেছে, আর এটা কিন্তু রোস্ট এই যে তিজা তোমাকে দিলা রজন না। মা গো মা বাইতে সেবলা জীবনে দেয় না, খাওয়ার নাম পর্যন্ত জানে না, খেসুরি পুলুয়া, তারপর আরেকটা কিতা জানে বিরিয়ানি রান্না করতেছে। আর তাহানজিলা অতিরিক্ত শুদ্ধ করি বিরিয়ানি প্রেশুট
প্যারাশুট নারকেলের তেলের বোতল আছে না, মাইয়া বলে ইন্টারে পড়ে প্যারাশুট বদার এ উলাইলে গিরিগুলো আছে যে ছোটো ফোলাফানি জন্য বদার দোকানে ফাড়াই গিয়ে কি জানি কয় মশলা কিনে এনে গাড়ি ঘোড়ার অব্দি রাস্তা দিয়ে যায় ছোটো ফোলাফাইনটা দিয়ে ব্রানের মশলা কিনেতে পাঠায় বদা কি কয় জানেননি আমরা সবাই কোন আমরা আনন্দ করি আসলে বাই ফর্মালিটিস পালন করতে গেলে এগুলো আসলে করতে হয় রে বদার ঘরের বদা তুই তো খাবারের নামে শুনিস না তুই এরম হা বাইতে তোর আবার ফর্মালিটিস কি তারে এরম মানে লজ্জ সকালবেলা উঠছে হ্যাঁ আমি তো আর একদিন ধরে দুধ চা খাই না আর দিস আমি কে তো খাইতে পারি হ্যাঁ কিন্তু খাওয়া দেখলে কুত্তার মতন জামাই পড়ে এরপরে আমি কে তো খাইতে পারি হ্যাঁ এদের চলেন আজকে বেডকে আমি যাবারে দেখেন তোমরা দুই বিয়ে তোমরা কিন্তু মিলে মিশে থাকবে হ্যাঁ এবার থাকলে আমার ভালো লাগে মানে তোমার পেটিকুট বেশি বেশি হেঁটে এসে ইনকাম করি বদার অবস্থা হয়ে গেছে এরম এবারে যাই সকালবেলা হাঁদাইছে রান্না করে আমি কিন্তু বেড়ে যারা চা বানায় আমি আর বেড়ে নাই তোমার হচ্ছে বদ জানি কি চা বানায় বাপুরে বাপু মানুষের ঘরাইলে মানুষের কেন লাল চা দেয় কিছু মানুষ আছে এর মাই নিজের চোখে দিয়ে আসতে শেষ মানুষের আচ্ছা ভালো কথা তোরা ঘরের মধ্যে খা স্বাস্থ্যসম্মতভাবে বাস কিন্তু একজন গেস্ট এলে এর সামনে কীভাবে মানুষ চা খান করে লাল চা আনি দেয় বদারেই এনার্জি বিস্কুট লবিসা বাদার জন্য আছে সারপ্রাইজ আইব আপনারা দেখতেন ননি হয়তো কেক লই আইব হয়তো লাল শাড়ি হিন্দি আইব মাহিনুর দেখবেন আপনারা মাহিনুর মেহেদি দিতে পারে না তানজিলার জামাই আইব ঈদের দিন মেহেদি দেয় না কারে দেয় ঈদের দিন তো মেহেদি দিলে তো ঘরে তো আসলে কেউ নাই এরকম নাচন কুদন করি কারা করে দেয় আইব তখন অনকুসকুসু তাই রাহুল আইব আরও কারা দাওয়াত দিছে বদার কন বেলে বন্ধু আছে বন্ধুরে দাওয়াত দিছে তারা আইব দেখে মেহেদি লাগাইতেছে আর লগে সর লুবি সাবানা এটারও চালাক বানাইতেছে মাহিনুর লগে রাই দিয়ে অবাক হয়ে যায় বদা কেনে মাম হচ্ছে তো 2 মাস হয় না কেনে কয় বলে গালফুলির বাড়ি যে করতেছে আমরা একটু আরাধ্য করতেছি অনেকদিন আরাধ্য হয় না তানু মণ্ডল গীতা কয় জানেননি শ্বশুর বাড়ির এত আয়োজন ফালাই চলিয়েছে শ্বশুর বাড়ির এত বড় ফাটি রেখে চলিয়েছে কাঁথা শিলি ফার্মের মুরগি দিয়ে বিরিয়ানি রাইনতেছে এটা বলে অনেক বড় আয়োজন আরে মা কি তোর যে আসলে কাণ্ড জ্ঞান কবেই পাল্লায় জানে মানে কোন টাইপের মহিলা আসলে যে তুই ঘরোয়া মহিলা না তুই যে আসলে বার ডান্সার হলি মহিলা তুই পরিস দেশ তোর বিয়ের বেলে 23 বছর হয়েছে তানজিলার বাপ হইতে যায় বাপ্পিরে বানাস 20 বছরে বিয়ে ইত্যা বেড়া 20 বছরে বাপ্পি বিয়ে করছে তানজিলার বাপ বানাইতে যাই তো তোর আজকে 23 বছরের সংসার তুই পরিচয় দেশ এই তুই যে আসলে মানে বাউন্ডারিলে মহিলা বার ডান্সারওয়ালা মহিলা ঘর কেমনে কি করে না করে এটা যে তুই জানোস না তুই আজকে প্রমাণ দিলি মা গরুর মাংস বসাইছে এটি কিতা পুলুয়া করে বদা হিন্দি মুখের হানি উড়াই লইতেছে লালা জল বাইরে যেতেছে বদার মুখ দিয়ে পুলুয়া 3 কেজি চাইল মনে 2 কেজি 1.5 কেজি ধরিনে ফাতিলের মধ্যে মাখি দিয়ে দিছে দিছে একবারে চাইলে ফাতিল ভরি গেছে আর চাইল ফুলবো কিতা মানে ভাজার আগে দে অবাক হয়েছে মানুষের কমন সেন্সের এত অভাব কিভাবে হয় যে দেখলেই তো বোঝা যাইতেছে যে ফাতিলে 3 কেজি চাইল ধরতো না মানে কি কইতাম আসলে যে মাকে যে একটা বাউন্ডারিলা বার ডান্সারওয়ালা মহিলা ঠিকই সে আজকের ভিডিওটার মধ্যে প্রমাণ করছে 23 বছরের সংসার জীবন পরিচয় দেয় মাখি তাইলে বেলে কতটুক ফাতিলের মধ্যে কতটুক চাইল ধরবে এটুকু বেলে জানে না বেলে এই হাতরাঙ্গা কিং কুইন মা গো মা কিতা কইতাম কোনায় মহারাজা আর কোনায় গাঙ্গুতেলি আইছে নিজেরে মহারানী বানাইতে বুড়ি কুন হয়ে গেছে যেটা এটার নাম কিতে ইতি বান্ধি কইতেছে কই বুড়ি খুন হয়ে গেছে কই দিশারে এটা সুলুম একটা লাগাই আইয়ে কিন্তু ইন্দি সুলুম এটা লাগাইতে যাই হাতের এদিক দিয়ে ইন্দি প্রাইভেট পার্ট বাইরে রয়েছে হিন্দি প্রাইভেট পার্ট বাইরে রয়েছে ইতি বান্ধি কইতেছে কয় অন্যটা হিজাব নামান জীবনে মানে বদার লাইফ এই জীবনে মানে এত ঢাকা বাড়িতে যাওয়ার পর ঢাকা থাকতে তো বদা উলাইল্লা গিরি তো ছিল আমরা দেখছি উলাইল্লা জীবনযাপন করতে বাড়ির যাওয়ার পরে বদার 2 মাস বদা যেই পরিমাণ কেলাইতে আছে প্রথম কয়দিন আইছিল পাঞ্জাবি কিসের পাঞ্জামি পরি
তারপরে বদা আইসে ইউটিউবের মধ্যে কদিন মা 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 করি বং দই তার আঙ্গদেশে এক শ্রেণীর মানুষ আসছে বুঝছেন। এদের নোংরামিগুলো যখন ধরা পড়ে তখন এরা ধর্মটাকে খুব সুন্দর করে ব্যবহার করে। বদা কয়দিন ধর্মটাকে এত ব্যবহার করছে এ দেখেন আমি কোরআন শরীফ পড়ি, আমি তাহাজ্জুদ পড়ি, আমি এটা করি, আমি এটা করি, দাঁড়িয়ে রাই 40টা দিন পারিছে আর বাহ বদা ফুল ফর্মে ফিরিয়েছিল। কারণ এরপরে ওই সময় রোজার মাস ছিল, ইবলিশের শয়তান যে বাঁধি রেখছে, তো বদার কাছে মনে হয় ইবলিশের শয়তান আসে নাই, আর ইবলিশের নানি তো বদার লগে থায়। বদা কেন দাঁড়িয়ে রাই ইয়া ধরব সুইসাপ হইব, সুইসাপ হইতে পারতেছে না বদা। কি পরিমাণ ধর্ম ব্যবসায়ী, কদিন ধর্ম নিয়ে কি পরিমাণ ব্যবসা করছে বদা, এন আবার সে আগের ফর্মে বেরিয়েছে। ভাই এরকম আলাদা জীবনে দেই না বেড়া মানুষ পুলুয়া কয় ফাতিল রাইনবো, বিরিয়ানি কয় ফাতিল রাইনবো, তারপরে দিয়ে রোস্ট না দিয়া মুরগি ফ্রাই করে দিতে বদা বলতেছে। আর মাহেনুর যে মানুষে খাওয়াই না মানুষ না, এটা তো আমরা আগে থেকে জানি, মানুষের বাসা যায় কিন্তু পাত পুরি বইয়ে। তো মাহেনুর রোস্ট বানাইতেছে, বাচ্চারা নষ্ট করবো দেখে হাফ করে এলেছে রোস্টের ফ্রিজরে। তো এই বদা বাজার কদুর আনলে মনে হয় মাইনরিতে কড়াই হিসাব নেয় মনে হয় সম্ভবত, যেভাবে ক্যামেরার সামনে করে আর ক্যামেরার পিছনে আসলে জানি কীরকম করে আল্লাহ জানে। আইসে কয়দিন মানে ধর্ম ব্যবসা নিয়ে মা মা করতে করতে মারে দিয়ে বেশ টাকা ইনকাম করে নিচে ভাই বোন দুটা হিন্দি বেলে এটার নাম কিতে ফাতিয়ার বেলে রু খুঁজছে সাদা খিচুড়ি খাওয়ার জন্য, ফাতিয়ার হিন্দি রু খুঁজতেছে বাবুরে, আর হিন্দি ক্যামেরার সামনে আয় মানুষের দেয়া নাটক দেয়া যে চোখের পানি ট্যাপ 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 করে পড়তে দেয়, সারাদিন চোখের পানি ফালাইতে দেয়। শুধু ক্যামেরার সামনে আনলে ক্যামেরা দেখলে অভিনয় শুরু হয়ে যায়, অভিনেত্রী হগল মানে ক্যামেরা দেখলে ট্যাপ ট্যাপ করে চোখের পানি পড়ে। হিন্দি বেলে মাক্কিরে কইতেছে সাদা খেচুরি খাইতে মন চায় বাবুরে, আন্ডা তো 2-5 মাস পর্যন্ত হরানে রুর মধ্যে কোনো কিছু খোঁজে না যে এটা খাইতাম বা এটা খামু, এটা মানুষ ধরি কমু, মানে রুয়ে তো টানে না, কিয়া করবো, ফ্যামিলি থেকে একটা লোক হারাই গেছে। আর বদা বলে যে আসলে ফর্মালিটিস পালন করতে, আপনারা মনে করেন আমি কত আনন্দে আছি, না 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 আসলে এটা ফর্মালিটিস পালন করতে হয়। আরে বদার আবার ফর্মালিটিস, এর মানে লজ্জ ফেটিকে টোলা ফুরুষ আজ জীবনে দেইনো কোনো দিন। দর্শক আনডেন এবার টুকুর করে রান্নাঘর লগে সেফা সুটকির কথা শেয়ার করি। কয়দিন তো বইবে কালিরে লই বই কালী মাতারে লই বই ব্রিফিং দিত সেফার জামে কি ব্রিফিং দিত, ডায়মন্ডের আন্টি দিছে সেফারে, তারপরে সোবা কিনছে, এটা কিনছে, এগুলো হচ্ছে সব নাটক। ওই বিদেশ তাই সেফাল্লাই কি গিফট আনছে এড়িয়ে বলে সেফারটা ইয়া দিয়ে বেলে আগে দিয়ে হাঁড়াই দিছে, তারপরে বেলে আনছে হুঁচিনি কথাবার্তা। সেফান সুশীল কথা কয়, সেফা সুশীল কথা করছে, তুই কতটা রুচিবান মানুষ, নিজের দাবি করস যে তুই ইডা 2 বছর 5 বছর তুই ফার করি তুই জাস্ট সুশীল কথা কইতি। তুই এত সুশীল কথা যেহেতু জানস এরম একটা ভাদাই মেয়ে বুড়িয়া হাঁড়ার লগে তোর আব্বার বয়সে আব্বার লগে কেউ বিয়ে বসেনি, লোভি কথাকার ইউটিউব চ্যানেলে লোভে বিয়ে বই আর নাটক বানাস ফাজিলের ঘরে ফাজিল। তখন গেছে এক ফাজিল আরেক ফাজিলটা শাড়ি গেছে, এবার নাটক শুরু হইবে শুধু সারাদিন। স্বামী কেন এটা করলো, স্বামী কেন আসামি হইল, এই নিয়ে একটার পর একটা ভিডিও আইতে থাকবো। দর্শক কিছু শাহিন আর সেফার ব্যাপারে কিছু বিষয় করি। প্রথমে আমি আরেকটু কথা তানজিলার লই কই। তানজিলা তিশার বাপ্পি তো প্রচুর পরিমাণে এখন এনজয় করতেছে। তানজিলা এখন খুব হ্যাপি, কারণ তানজিলা যে এতদিন ইন্দুর্নির মতো বই থাকতো নাজমা খালার ডরে, তানজিলা এখন যেভাবে বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে দেখবেন। আগে কিছুদিন আগে নাজমা খালা থাকতে তানজিলা কেমনে থাকতো, গুটি সুটি মারে মুখ টুক কালা করে কীরকম করে থাকতো, কিন্তু সে খুবই হ্যাপি এবং এনজয় করতেছে। এবং আসার সময় শ্বশুর শাশুড়িকেও কিন্তু নিয়ে আইছে গাড়ির মধ্যে বড়ি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বাপ্পির মা নাই, সবাই মিলে খুব এনজয় করতেছে। তানজিলার বিহেভিয়ার প্রচুর চেঞ্জ, এবার বাপ্পির বাড়িতে আইসা বাবার বাড়ি এবার রিয়েলভাবে এনজয় করতেছে যে বাবার বাড়ির যে একটা ভাইবস তানজিলার মাঝে ওইটা ফেরত আইছে। এতদিন আর পারে নাই, কিন্তু বাবার বাড়ি ফিলিংস নিতেছে তানজিলা, বাবার বাড়ির ফিল নিতেছে। দর্শক বাপ্পি তিশা তো প্রচুর এনজয় করতেছে আজকে এই 2 মাস বাপ্পি তিশার জন্য, মানে কি বলতাম, মানে লটারি লাগছে, লটারি নাজমা খালা মারি মরা যাওয়ার পর থেকে। তো দর্শক সেফা সুটকির ব্যাপারে এবার কথা কই। তানজিলা তিশা সব শেষ করলাম, ইন্দিয়া উলট পালটও করছি মাঝে মাঝে, সরি। কি জানি কয় সেফা সুটকি জামাই যে বাদামিয়া কিন্তু মিমের বিয়ে থেকে কন্টিনিউ ভিডিও দিছে, ভালো টাকায় ইনকাম করছে। গোবর টোকানির লগে যে ঘর মিলাইয়া
অ্যাডজাস্ট করি। গোবর টোকানি একরম মনে হয় দিছে গোবর টোকানি নিজের থেকে, আর বাকি 1.5 রুম 2 রুম কদ্দুস জানি কালিনুরে দিছে। তিশা তিশার সাবিনা মিলে মনে দিছে। ইয়ানে কি জানি বলে বাদাইম্যারও কিছু টাকা ঢুকাইছে এটার ভিতরে, এই বিল্ডিংয়ের ভিতরে। তো ঢুকানোর পরে মাহিনুর বলে দিছে যে এই ঘর খুকি ভোগ করবে। তাইলে এই ঘর খুকি যদি ভোগ করে তাইলে বাদাইম্মা টাকা দিল কেন? যদি এই ঘরটা ভবিষ্যতে খুকি ভোগ করে, খুকি করে, তাহলে বাদাইম্মার ইউটিউবের রুজি থেকে টাকাটা মাহিনুর পাম্পটি দিয়ে বাইর করে নিয়ে দিছে। কিন্তু এখানে হচ্ছে আরেকটা মূল ঝগড়া লাগার মূল আরও বিষয়। পয়লা বৈশাখের দিন গোবর টোকানির ফোলা মাইয়া লই বাদাইম্মা বাইরে ঘুরতে গেছে। তো বাদাইম্মা গোবর টোকানির ফোলা মাইয়াল্লাই দেয় যে আগের বারও আইসে যে এরকম টান আছে নিজের সংসার পরিবারের প্রতি, এরকম মায়া দয়া নাই। তো এটার নাম কিতা জানি সেফা শুটকি আইসে। এই যে এতদিন আপনারা নাটকটি দেখছেন যে বাদাইম্মা সেফা শুটকির এটা কিনে দিছে এটা কিনে দিছে, অয়ন দেয় যে ওইটি সব হুদে সেফা শুটকি নাকি মালয়েশিয়া আসার আগেই কিন্তু টাকা দিয়ে ফাটাইছে যেন শপিং করি যে আইলে যখন মানুষ মনে করে যে বিদেশ থেকে আইসে এর সাথে এটা করে। ওই যে ফাতিয়ারে নিয়ে শপিং করলো না, এই টাকা নাকি সেফা শুটকি পাঠাইছে। এদিন 2 দিন আগে ডায়মন্ডের নাকের ফুল নিয়ে নাটক করছে, আন্টি মান্টি গীতালে নাটক করছিল, এটি বলে সেফা শুটকি টিয়া দিছে। হুঁচিনি ভাইয়া হাবুরা মানে এই গোষ্ঠীর ভিতরে আপনারা ইউটিউবে ক্যামেরার সামনে যা দেখবেন, যা নাটক দেখায়, কতটি হইনি বেড়ি এডি দেখ, আরে বাপি ভাইয়া কি ভালো, আরে বাবু ভাইয়া কি ভালো, আরে আরিফ ভাইয়া কি ভালো, আরে সাবিনা ফুকে কি ভালোবাসা, তিশাকে কি লাভিং করে। এটি যে ক্যামেরার সামনে যে একটা নাটক, এডি হয়েছে নাটক। মানুষের দেখেন প্রথম মানে মানুষ বলে না প্রথম দর্শনদারি তারপরে গুণ বিচারি। তো সেফার থেকে কিন্তু বাদাইম্মার আগের বউ কিন্তু গায়ের রং কালো, বা সেফাও কালো, দুইটার গায়ের রং কিন্তু সেম। তো এমনি কিন্তু গুণে চলা চমৎকারের দিক থেকে, সৌন্দর্যের দিক থেকে কিন্তু রেশমা সুন্দর। তো সেফা এই বাদাইম্মা সেফারে বিয়ে করার কারণ হয়েছে কিন্তু জানেননি, সেফারে কোনোদিনও ভালোবাসে নাই, বা সেফার যে সন্তানগুলো আইসে যৌবনের জ্বালায় ইচ্ছা করে যে সন্তানের প্রতি সংসার করার, সন্তান নেওয়া, এগুলা জাস্ট এই যে আগের বউ রেশমারে দেখানোর লাই। রেশমা কিন্তু তার জীবনে কিন্তু যাই ফিরত যায়, কিন্তু সে তার সন্তান নিয়ে, রহির নিয়ে বা আগের সন্তানদের নিয়ে সে অবশ্যই মনে ভালো আছে। ভালো না থাকলে কি আর ভালো না থাকলে সেও অবশ্যই ইউটিউবে একটা চ্যানেল নিয়ে চলে আসতো। সে রেশমা কিন্তু আইয়ে নেয়, নিজের সংসারে মনোযোগী দিছে, নিজের সংসারে মনোযোগ দিয়ে নিজের কাজকর্ম নিজে করতেছে। সে কিন্তু চাইলেই একটা চ্যানেল খুলে যদি আসে, রেশমা কিন্তু ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারে। এদিকে এটার নাম কিন্তু লতা ফাতা, হিতিও কিন্তু ইউটিউবে আসে নাই, টিকটক ভিডিও বানাইছে কিছুদিন, হিতিও কিন্তু ইউটিউবে আসে নাই। চাইলে কিন্তু একটা ইউটিউব চ্যানেল নিয়ে আইলে কিন্তু প্রচুর ভিউজ পাইতো, আসে নাই কিন্তু। তো রেশমার জীবনে ভালো আছে, কিন্তু বাদাইম্মা ওই রেশমার জীবন থেকে বেরোয় আসতে পারে না। কারণ সেফারে বিয়ে করার একমাত্র কাহিনী হয়েছে রেশমাকে দেখানোর জন্য, দেখ আমি বাচ্চা নিছি, আমার এখানে বাচ্চা হয়েছে, দেখ আমি তোদের আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে করছি এবং আমি সুখে আছি, এগুলো দেখানোর জন্য সেফা শুটকিরি বিয়ে করছে। আসলে রিয়েলি মানে সে ওই মহিলারে ভুলতে পারে নাই, মানে না ভুলে এখনও সে তার মন মানসিকতা ওইখানে। আর আরেকটা হচ্ছে বাউন্ডারিলা জীবনযাপন, খুকি তো আছেই, খুকি তিন দিয়ে তাবিজ মন টালা শুরু করে যেন শাইনের সংসারটা না হয়। আরেকটা বিষয় হচ্ছে যে খুকির যে বিষয়টা, হিতি পুরাটা বাড়ি একমাত্র রাক্ষসের মতো গিলি খাইতে চায়। আপনারা জানেন সেফা শুটকির জন্য এই সংসারে এসে ঢুকছে, তখন খুকি ইচ্ছা করে ভিন্ন হয়ে গেছে সেফা শুটকির দেই। যখন সেফা শুটকি আবার আলাদা সংসারে গেছে, তখন খুকি আবার শাওরিমা কয়াই ভিতরে ঢুকছে। কারণ শ্বশুরের রুজি, ননদগুর রুজি, মেজানের রুজি, খুকির রুজি, সব রুজি যেন খুকির পেটে যায়, খুকি যেন খাইতে পারে। আর সেফা শুটকির তো একটু হলে আত্মসম্মান আছে, সে এসব জিনিসের জন্য লোভ করে না, একটু দূরে সরে থাকে, কোনো কিছু দেখলে এরকম জাফাই পড়ে না। তো গোবর টোকানি সব দিক থেকে মানে সবার রুজি যেন খাইতে পারে, 10 হাত লম্বাওয়ালা জিব্বা। তো এই বাড়িতে কাউকে থাকাটা পছন্দ করে না। আর কালীনুরের গোবর টোকানি হাতে রাখছে, সব ব্যাপারে হাতে রেখে কালীনুরের দিয়া গোবর টোকানি আরও তন্ত্রমন্ত্র দিয়ে করে রাখে।
টোকানি নাইলে কত চালাকি করি সুন্দর করি সবাই থেকে ফার্ম দিয়ে টাকাটা নিজের ঘরের লগে যাই একসাথ করে আটকাইছে যেন ভবিষ্যতে যেন এই অংশগুলো গোবর টোকানি নিতে পারে। আর মাহিনীরও চালাকি করে গোবর টোকানিরই দিছে, কারণ বাড়িতে গেলে গোবর টোকানি গুঁজ দি লুঙ্গিউর সুডে কাম করতে পারে, একবার বদিল্লার মতন কামলার মতন খাটতে পারে। তো সেফা তো আর এদূর খাটবো না, খাটতে পারেও না, এত নিচে নামবও না। তো যার কারণে মাহিনুরও চালাকি করে বলার লগে ঘরটা মানে অ্যাটাচড করে দিছে, দিয়ে আবার শাইনের থেকেও টাকা নিছে। তো এগুলো নিয়েই কিন্তু গ্যাঞ্জাম লাগছে, এগুলো হচ্ছে গ্যাঞ্জামের। যদি বাদাইমা কিন্তু নিজের সংসারে একটা টাকা পয়সা খরচ করে না, যদি সে এই টাকা দিয়ে থাকে তার মার ঘরের জন্য, তাইলে ওই ঘর খুকি একা কেন বুক করবে, খুকিকে কেন ছেড়ে দেওয়া হইব? হাতে রেখে চাইতে আছে যে কাঁঠাল ভাঙ্গি খাওয়ার জন্য। দাদাভাইয়ের সংসারটা যতটা নষ্ট হইব ততটা খুকির রাজত্ব, বাড়ির জায়গা বেশি ভাগ, বা শাইন যতটাই বাধাইম হইব বাউন্ডারি হইব অতটা বেশি গোবর টোকানি ভাগ পাইব। আর এদিকে যে নন্দের থেকে যে ঘরের ভাগ নিছে, যে রুম নিছে, এগুলো তো কালিনুর আর কইনুর বেগম যদি ফটল তুলতে চলে যায় তাহলে খুকির ফোলাফানিটা ভোগ করতে পারবো। এই হয়েছে কাহিনী। বড় বড় সুশীল কথাবার্তা বলতেছে, আমি এইটা আমি ওইটা, নিজের রাজরানী মহারানী প্রচার করতে আছে। ভাই তুই তো রাজরানী আর দোয়া তুলসী ব্যথা হইলে তুমি বাদের মাসে আইনরে বিয়ে করো, সুগার ড্যাডিরে, সুগার আব্বারে চিনি বাবারে বিয়ে করছো কিনলে তোমার লাই কি দুনিয়া পাত্রর অভাব পড়ছে? এই সুগার আব্বারা যে কোন পরিবারের কিরকম টাইপের মানুষ, এরা যে মিনিটে মিনিটে পোশাক বদলের মতো সংসার বদল করে, এই স্যাফাসুট কিন্তু এগুলো আগে থেকেই জানে। কতটা নির্লজ্জা লজ্জাহীন, মানে এদের যে লজ্জা শরম বলতে কিছু নেই, বেলি কিনলে মানুষ একটা নতুন আত্মীয় তৈলে শর্মে বর্মে মরে, যে নিজের পারিবারিক ব্যতিকিচ্ছিরি যেন নতুন আত্মীয় না হনে। এরা তানজিলারে বিয়ে দিছে, দেখেন তানজিলার শ্বশুর বাড়ির যদি কোনো আত্মসম্মানী মানুষ হইতো জীবনও তানজিলাদেরকে বিয়ে করতো না, এত খোলা খাতার জীবনের মধ্যে। যে এই যে সেফা সুটকি খুকি বাদেম্মা শাইন মিলি যে নাটকগুলো দেখাইতে আছে, আবার মিলি যাইব এরা, তো ইউটিউবের ভিডিওর জন্য আবার কিন্তু মিলি যাইব। তো এইসব নাটকগুলো দেখাইতেছে যে এদের পরিবারের একটা মেয়ের কিন্তু বাইরে একটা ফ্যামিলিতে বিয়ে হয়েছে, এগুলো দেখে কিন্তু লজ্জা পাওয়ার কথা। এগুলো দেখে লজ্জা না পাইয়া এরা আরও গর্ববোধ করি ক্যামেরার সামনে আইসা নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে সবার সামনে তুলে ধরে। আর ধিক্কার জানে এদের ভিউয়ার্সদেরকে, কারণ এসব কিছু দেখার পরেও এই নোংরাদের পরিবারে একটা চ্যানেল যেই খুললে আসুক, এদের লগে হাঁটা চলা করি না মানুষ হোক, তারও চ্যানেল ভাইরাল না। আগে বয়স দিতেছি বদা কিন্তু আবারও ভিডিও দিব। তো যদি আমি মনে করি যে রাতে এটা যদি আপনারা দেখেন, আমার আশা অনুযায়ী যদি রিচ আপনারা দেন, তাইলে আমি দেখা গেছে আর একটা ভিডিও আপলোড করতে পারি বদার ওই ভিডিওর উপরে। আর বদার হতিনগর মাইয়া আবারও কিন্তু ভিডিও আপলোড করব। কেন আপলোড করব? এরা রাতে দেখবেন উৎসব করব, নাচানাচি করব এবং কেক কাটবো, বদা তিসা নাচবো, কোনো না কোনোভাবে আবার খিড়কি দিয়ে জানলা দিয়ে বাইরে চলে আইব। ট্রাইবেলের মানুষদেরকে দড়ি আত্মীয়তা করে, বুঝিনি ভাইয়া ফুরা, এরাও এদের সাথে খুব সুন্দর করে মিশি যায়।